100% স্টোনের কাজ হয়, অবশ্যই হয়। বামাতারা জেমসে সাধারণ ক্রিস্টাল পরে কাজ হবে, যার জেমস্টোন তো অনেক দূরের কথা। সাধারণ ক্রিস্টাল উপরতন ক্যাটাগরি, শ্বাস নেবেন, আপনার মাকে কিন্তু সেটা করতে হয়েছে গর্ভকালীন থাকা অবস্থায়, নাহলে আপনি বাঁচতেন না। চল, তোর পলা লাগবে, পোকরাজ লাগবে, চল একে বিল করে দাও তো। এসব অ্যাসিস্ট্যান্টরা থাকে তো, ওনারা বিল টিল করে দেয়, ওদের হাইফাই ব্যাপার বাবা। এসব আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, সে যে হাইফাই ব্যাপার। কে জানে কালি কেমন। ওহো, আপনারা এসে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না আজকে একটা জেমস্টোন নিয়ে এসেছি, বুঝলেন। একটা জেমস্টোন না, একটা পাথর আমি নিয়ে এসেছি। একটা মাটির নিচে থেকে উঠেছিল একটা পাথর, আমি সেই পাথরটা আপনার জন্য নিয়ে এসেছি। শুনেছি নাকি পাথরটা পড়লে বেশ বৃহস্পতি স্ট্রং হয় আর কি, বুঝতে পারছেন কোন স্টোনের কথা বলছি। বেশ জ্যোতিষীরা বেশ একদম চড়া দামে কিন্তু এই পাথরটা বিক্রি করে বন্ধুরা, ঠিক আছে। কি বলছেন? এটা 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 কিন্তু একটা পোকরাজ পাথর আছে, ঠিক আছে। পোকরাজ কিসের কাজ করে? দেবগুরু বৃহস্পতির কাজ করে, কিন্তু আমি বলছি বৃহস্পতির কাজ করে। এই পাথরটা আমি যদি রাস্তায় ফেলে দিই কি হবে? কেউ নেবে? এটা যদি আমি রাস্তায় ফেলে দিই, ভেঙে মুচড়ে দুমড়ে যাবে, কেউ নেবে? এর মূল্য কোথায়? এটার মূল্য কোথায় তাহলে? জেমস্টোনের মূল্যটা কোথায়? নমস্কার, সবাইকে জানাই অ্যাস্ট্রোনিউমেরোলজ অনুপম কাঞ্জির এই চ্যানেল এবং আমাদের বামাতারা জেমসের পেজ, আমাদের অনুপম শক্তি চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আগে বলবো জেমস্টোনের মূল্যটা ঠিক কোথায় রয়েছে। একটা জেমস্টোন কখন মূল্যবান হয় সেটা আপনাদেরকে আগে জানতে হবে। দেখুন, জেমস্টোনের মূল্য লাখ কেন, কোটিতে যায় একদম। ভালো কোয়ালিটির দামে, ভালো কোয়ালিটির স্টোনের দাম আছে অবশ্যই, তবে মুড়ি মুড়কির মতো 1 টাকা 2 টাকায় কোনোদিনও ন্যাচারাল স্টোন হয় না, এটা আপনাদেরকে জানিয়ে দিই। এটা বামাতারা জেমসও আপনারা পাবেন না, সেটা ক্রিস্টাল হোক, রুদ্রাক্ষ হোক বা জেমস্টোন হোক। যারা আমাদের কাস্টমার রয়েছেন তারা সবসময় জানেন যে বামাতারা জেমস অ্যাস্ট্রোনিউমেরোলজ অনুপম কাঞ্জি আপনাকে সবসময় টপ কোয়ালিটি দিয়ে থাকে। সেটা ক্রিস্টাল হোক, রুদ্রাক্ষ হোক বা জেমস্টোন হোক, প্রতিটা জিনিসের উপর 100% ন্যাচুরালিটির গ্যারান্টি। তাই তো যিনি আমাদের কাস্টমার রয়েছেন, কমেন্ট করুন, একটা ছোট্ট ফিডব্যাক দিয়ে যান, তারামা এবং গুরু বামদেব তো আপনার মঙ্গল করবে, আরো জানুক মানুষে যে সত্যিই কি সেবা হয় এখানে, তাই না? তাহলে আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে রাখুন। জেমস্টোনের মূল্যটি কোথায়? জেমস্টোনের মূল্য হলো একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের সঠিক পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে একদম। এবার বলবেন যে আমি তো পোকরাজ পড়েছিলাম জ্যোতিষ দেখিয়ে, তাহলে আমার কাজ হয়নি কেন? কেন কাজ হয়নি? আপনি তো বলছেন জ্যোতিষ দেখিয়ে বিচার করেই তো আমি পড়েছি। 2000-3000 টাকা দিয়ে ফিস দিয়ে, বাবা তাদের তো বিশাল ব্যাপার, 4 চাকা গাড়িতে আসে, তো হাইফাই ব্যাপার, তাহলে কাজ হয়নি আপনি বলছেন জ্যোতিষ দেখিয়ে? আমি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী দেখিয়েছি দাদা। এই রে, এবার তো আমি কোশ্চেন উত্তর দেবো কি করে আপনাদের? দেখুন, জ্যোতিষ শাস্ত্র কোনো ছেলে খেলা জিনিস নয়। জ্যোতিষ শাস্ত্রের বিচার অনেক পুঙ্খানুপুঙ্খ হয়। জ্যোতিষ শাস্ত্রকে ধৈর্য ধরে কাস্টমারের সঙ্গে আপনাকে বুঝতে হয়। চল, তোর পলা লাগবে, পোকরাজ লাগবে, চল একে বিল করে দাও তো। এসব অ্যাসিস্ট্যান্টরা থাকে তো, ওনারা বিল টিল করে দেয়, ওদের হাইফাই ব্যাপার বাবা। এসব আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, সে যে হাইফাই ব্যাপার। তারপরে ঠকে শেষে বামাতারা জেমস এই গরিবের কাছে এসেছে, বলছে দাদা কিছু একটা করে দিন। আমি বললাম আমি তো কিছু করতে পারবো না, আমি তো অধম, আমার বাবাকে চাও না, আমার বড় মাকে চাই। মা কিন্তু কৃপা করে দেন, আমার গুরুদেবের কিন্তু কৃপা করে দেন। এটাই হলো বামাতারা জেমস। আচ্ছা, পুঙ্খানুপুঙ্খ বিচারের মধ্য দিয়ে যদি আপনি এই পাথর, যেটা মাটির নিচে থেকে পাওয়া যাচ্ছে, এই পাথরটিকে যদি আপনি ধারণ করেন, তাহলে কিন্তু 100% রেজাল্ট দেবে। এবার এই পাথরটা শুধু আমি স্টোন বানিয়ে পরে নিলাম দাদা, পোকরাজ তো তর্জনী আঙুলে পরে সোনা দিয়ে বাঁধিয়ে, তাহলে আমি পরে নিলাম, এবার কি হবে? কিছু হবে না, কিচ্ছু করতে পারবেন না। কেন? আপনি যখন এই পৃথিবীতে এসেছিলেন আপনার প্রাণের জন্য, আপনি যে নিঃশ্বাস নেবেন, আপনার মাকে কিন্তু সেটা করতে হয়েছে গর্ভকালীন থাকা অবস্থায়, নাহলে আপনি বাঁচতেন না। এই জিনিসটাকে যখন আপনি ধারণ করছেন, আপনি হয়ে গেলেন ওনার জননী, ঠিক আছে। আপনাকে একে প্রাণ দিতে হবে, আপনাকে একে অক্সিজেন দিতে হবে, আপনাকে একে খাবার দিতে হবে, না হলে বাঁচবে কি করে? বছরের পর বছর, 10 বছর 12 বছর ধরে একটা পোকরাজ পড়ে আছেন, একটা স্টোন পড়ে আছেন, মারা গেছে অলরেডি। মানুষের আয়ু ক বছর? 60 বছর, কিছু 50 বছর,
যখন আমাদের বয়স হবে 50, 2050 সালে কতদিন বাঁচবে? 40 বছর, 50 বছর বাঁচবে। যেভাবে পরিবেশের অবস্থা, যেভাবে পৃথিবীর অবস্থা হতে চলেছে, ইন ফিউচার খুব খারাপ সিচুয়েশন আসতে চলেছে তখন। তাহলে স্টোনকে খাবার দিতে হয়, স্টোনকে জাগাতে হয়, স্টোনের নিয়ম আছে, স্টোনের মন্ত্র আছে, স্টোনকে অক্সিজেন দিতে হবে, স্টোনের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। একজন সঠিক অ্যাস্ট্রোলজার বা একজন সঠিক জ্যোতিষী কিন্তু আপনাকে দিতে পারবে আপনার প্রকৃত স্টোন, আপনার সচ্চা স্টোন, যার মধ্য দিয়ে হবে আপনার কাজ। এবং তারপরেই তো আপনি বলবেন যে হ্যাঁ, জ্যোতিষ দেখে আমি কাজ পেয়েছি, স্টোন পরে আমি কাজ পেয়েছি। বড় বড় মানুষরা তো আর মিথ্যা কথা বলেন না। 100% স্টোনে কাজ হয়, অবশ্যই হয়। বা মাতারা জেমস, সাধারণ ক্রিস্টাল পরে কাজ পেয়েছে, আর জেমস্টোন তো অনেক দূরের কথা। সাধারণ ক্রিস্টাল উপরতন ক্যাটাগরি পরে মানুষ অনেক কিছু করেছেন। ফিডব্যাক আপনারা ফেসবুকে পেয়ে যাবেন আমাদের, ঠিক আছে? তাহলে একটা গ্রহরত্নের মূল্য কোথায়? একটা গ্রহরত্নের মূল্য হলো একজন প্রকৃত, যিনি অ্যাস্ট্রোলজিটা জানেন, যিনি জ্যোতিষশাস্ত্রটা জানেন, শুধুমাত্র লোভের কারণে আপনাদেরকে ঠকানোর উদ্দেশ্যে বসে নেই, সেইখানে যান, গিয়ে আপনারা পুঙ্খানুপুঙ্খ বিচার করান এবং যার জ্যোতিষ সম্পর্কে গভীর নলেজ রয়েছে, পাণ্ডিত্য রয়েছে, বিজ্ঞান মনস্কতা রয়েছে, সেইখানে অ্যাস্ট্রোলজি কিন্তু একটা সায়েন্স বন্ধুরা। এটা কিন্তু সব থেকে আগে আপনাকে বুঝতে হবে। অ্যাস্ট্রোলজি কিন্তু একটা সায়েন্স, নিউমেরোলজি একটা সায়েন্স, পামিস্ট্রি একটা সায়েন্সের মধ্যে পড়ে, বাস্তুশাস্ত্র টোটালি একটা সায়েন্স, ক্রিস্টাল হিলিং এর কোর্স টোটাল একটা সায়েন্স। সমস্ত কিছু কিন্তু সায়েন্সের মধ্যেই কিন্তু আসছে। এগুলো কিন্তু সেই প্রাচীন কাল হতেই কিন্তু সনাতন পরম্পরায় কিন্তু ধীরে ধীরে চলে আসছে। সুতরাং একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার দেখিয়ে তারপরেই আপনি জেমস্টোন ধারণ করুন। 100% আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন ভিডিওতে, জেমস্টোন কাজ করে 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 যদি তাকে উপযুক্তভাবে কাজ করানো যায়। আর ভুলভাল জায়গা থেকে প্রোডাক্ট নিলে তো আপনাকে ঠকতে হবে। তারপরে আপনি অ্যাস্ট্রোলজারকে কোনোদিনও দোষ দিতে পারবেন না। দোষ দেবেন সবসময় নিজেকে সারদামা বলে গিয়েছিলেন, সেভাবেই কিন্তু আপনাকে কর্মটা করতে হবে। তাহলে আপনি বুঝলেন এই ভিডিওর মধ্য দিয়ে যে একটা জেমস্টোন বা গ্রহরত্নের মূল্য ঠিক কোথায়। একটা জেমস্টোন বা গ্রহরত্নের মূল্য প্রকৃত জ্যোতিষীর কাছেই। একদম প্রকৃত জ্যোতিষীর পুঙ্খানুপুঙ্খ সুন্দর বিচারের মধ্য দিয়ে কিন্তু একটা জেমস্টোন আপনার লাইফে সুন্দরভাবে কাজ করে এবং আপনাকে কিন্তু সুন্দরভাবে ফল প্রদান করে। এটা কিন্তু 100% প্রমাণিত। জয় গুরু বামদেব, জয় মা তারা। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন, অনুপম শক্তি চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা বামাতারা জেমস থেকে দেখছেন, ফার্স্ট ফেসবুক থেকে পেজটি ফলো করে রাখুন। না জানি কখন মাকে এবং গুরুদেবকে আপনার দরকার পড়বে, তখন আবার খুঁজে পাবেন না। তাই জন্য সময় থাকতেই মায়ের কাছে আসুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা। ধন্যবাদ।